আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করব আলু বেগুন দিয়ে জাপানি মাছ। প্রথমে আমি বেগুনটি কেটে নিব, তারপরে আলুগুলি কেটে নিব। কেটে নেওয়া আলু বেগুনগুলি ধুয়ে নিব। এবার জাপানি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিব। মশলাগুলি হচ্ছে জিরা, শুকনা ঝাল, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। আজকে আমি গুঁড়া ঝালটা না দিয়ে শুকনো ঝালগুলি শিলপাটায় বেটে নিয়েছি। গুঁড়া মশলার থেকে বাটা মশলা রান্নায় স্বাদ বেশি হয়। মশলাগুলি বেটে নেওয়ার পরে মাছগুলি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিব। কড়াইটি চুলার উপর বসিয়ে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হওয়া কড়াইতে তেল দিয়ে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব। ভাজা মাছগুলোকে তুলে নিব। এরপর গরম তেলে বাটা মশলাগুলি দিয়ে দিব। এরপর গরম তেলে বাটা মশলাগুলি দিয়ে একটু নেড়ে গুঁড়া মশলাগুলি দিয়ে দিব। গুঁড়া মশলাতে দেব 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাগুলি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা আলু বেগুনগুলি দিয়ে দিব। তারপরে একটু নেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা তুলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে একটু নেড়ে ধনিয়া পাতা কুচিগুলি দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে তরকারিটি নামিয়ে নেব। আমাদের চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আশা করি সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের উদ্দেশ্য রান্না শেখানো নয়, গ্রাম বাংলার মানুষের জীবনযাপন তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য। আশা করি আপনাদের সাহায্যে আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারব। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব। এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।